আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ফর্মাল অনুষ্ঠানে আমরা খুব সুন্দর করে নিজেদেরকে ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে পারি বা নিজেদের পরিচয় দিতে পারি। একদম প্রথমে আপনি যেই অনুষ্ঠানেই থাকেন না কেন আপনার তো নিজের নামটা বলতে হবে। কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন, হ্যালো, ইটস ড্যাশ, নাইস টু মিট ইউ। হ্যালো, ইটস মুনজারিন, নাইস টু মিট ইউ। আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন, হ্যালো, আই এম মুনজারিন, নাইস টু মিট ইউ। এখানে জাস্ট ড্যাশে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। সো কি কি হতে পারে? হ্যালো, আই এম ড্যাশ, নাম বসিয়ে দিবেন। হ্যালো, ইটস ড্যাশ, নাম বসিয়ে দিবেন। এরপরে বলবেন নাইস টু মিট ইউ, মানে আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো বা দেখা করে অনেক ভালো লাগলো। এরপরে আপনি হয়তো বা আপনি যেখানে কাজ করছেন, কি হিসাবে কাজ করছেন সেটা সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন। আই এম আ অথবা অ্যান ড্যাশ অ্যাট ড্যাশ। I am a teacher in 10-minute school. I am a manager at Google. I am a sales executive at Facebook. So, I am a dash at dash অথবা an. So, আপনি a বলবেন যখন আপনি কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ডস গুলো বলছেন, যেমন সেলস এক্সিকিউটিভ, আ সেলস এক্সিকিউটিভ। আবার যদি শুধু এক্সিকিউটিভ হয় তাহলে an executive. I am an executive at গুগল অথবা at 10-minute school, at Facebook. সো সেকেন্ড যেই ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কে আপনি আপনার কোম্পানির নামটা বসিয়ে দিবেন। আর প্রথম ব্ল্যাঙ্কে তো আপনারা বুঝতেই পেরেছেন আপনার যেই রোলটা আছে, আপনি কি হিসেবে সেখানে কাজ করছেন সেই রোলটা বা সেই পজিশনের কথাটা বসিয়ে দিবেন। আই এম আ অথবা অ্যান ড্যাশ অ্যাট ড্যাশ। এরপরে আপনি চাইলে আপনার চাকরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারেন। আপনি আপনার কাজের মাধ্যমে মানুষজনকে কিভাবে সাহায্য করছেন সেটার কথা বলতে পারেন। ধরেন আপনি বলতে চান, আই হেল্প পিপল ড্যাশ, এই ড্যাশে আপনি কিভাবে সাহায্য করছেন সেটা বসিয়ে দিবেন। আই হেল্প পিপল ইমপ্রুভ দেয়ার ট্রেনিং, আমি মানুষজনকে তাদের ট্রেনিংটা আরো ইমপ্রুভ করতে সাহায্য করি। আই হেল্প পিপল ইমপ্রুভ দেয়ার ক্যারিয়ার্স, আমি মানুষজনকে তাদের ক্যারিয়ার ইমপ্রুভ করতে সাহায্য করি। আপনি চাইলে এটাও বলতে পারেন, আই হেল্প পিপল ফাইন্ড বেটার জবস, মানে আমি মানুষজনকে ভালো ভালো চাকরি খুঁজতে সাহায্য করি। সো আপনি আপনার চাকরির মাধ্যমে, আপনি আপনার কাজের মাধ্যমে কিভাবে অন্যদের হেল্প করছেন, অন্যদের সাহায্য করছেন সেটার কথা এখানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ধরেন আপনি একজন স্টুডেন্ট। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনিও কিন্তু খুবই সহজে নিজের ইন্ট্রোডাকশনটা দিতে পারবেন। কিভাবে? আই এম ডুইং মাই ড্যাশ ইন ড্যাশ অ্যাট ড্যাশ। শুধুমাত্র একটা স্ট্রাকচারে আপনি আপনার তথ্যগুলো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। কিভাবে হতে পারে? I'm doing my undergraduate program in engineering at ঢাকা ইউনিভার্সিটি। বুঝে গিয়েছেন তো? একদম প্রথম যেই ব্ল্যাঙ্কটা আছে সেখানে আপনি কি ধরনের প্রোগ্রামে আছেন সেটার কথা বলবেন। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম হলে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম, ব্যাচেলার্স প্রোগ্রামও বলতে পারেন, মাস্টার্স প্রোগ্রাম বলতে পারেন, পিএইচডি বলতে পারেন। সো আপনি যেই ধরনের প্রোগ্রামে আছেন সেটার কথা বলে দিবেন। সেকেন্ড যেই ব্ল্যাঙ্কটা আছে সেখানে কি বিষয়ের উপর আপনি আপনার প্রোগ্রামটা সম্পূর্ণ করছেন বা কি বিষয়ের উপর পড়াশোনা করছেন সেটার কথা বসিয়ে দিবেন। লাস্ট যেই ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কে আপনার ইনস্টিটিউশনের নামটা বসিয়ে দিবেন। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বললে ঢাকা ইউনিভার্সিটি, আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বললে অক্সফোর্ড ইউনিভার্সিটি। সো যেই ইনস্টিটিউশনে পড়ছেন সেই ইনস্টিটিউশনের কথাটা একদম লাস্টে যাবে। সো আই এম ডুইং মাই ড্যাশ ইন ড্যাশ অ্যাট ড্যাশ। আপনাদের নিজেদের তথ্য বসিয়ে দিবেন এবং সহজেই আপনি কি বিষয়ে কোথায় পড়াশোনা করছেন সেটার কথা ইংরেজিতে বলে দিবেন। কিন্তু আপনি যদি একজন স্টুডেন্ট না হয়ে থাকেন, আপনি একজন প্রফেশনাল হয়ে থাকেন, আপনি একজন চাকুরিজীবী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি যখন নিজের পরিচয়টা দিচ্ছেন আপনি কত বছর ধরে একটা ফিল্ডে কাজ করছেন সেটা সম্পর্কে বলতে পারেন। কিভাবে বলতে পারেন? আই হ্যাভ ড্যাশ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ড্যাশ। I have 5 years of experience in marketing. I have 4 years of experience in sales. I have 10 years of experience in data science. So খেয়াল করে দেখবেন প্রথম যেই ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কে কত বছরের এক্সপিরিয়েন্স এবং দ্বিতীয় যেই ব্ল্যাঙ্কটা আছে সেটা কোন ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স সেটার কথা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এতক্ষণ তো আপনি নিজের সম্পর্কে অনেক প্রফেশনাল বা একাডেমিক তথ্য দিয়েছেন, কিন্তু যখন আপনি একটা ফর্মাল অনুষ্ঠানে গিয়েছেন আপনি কিন্তু সহজেই চাইলে খুব স্মার্টলি নিজের সম্পর্কে একটা দুটো ফান ইনফরমেশনও, একটু মজাদার তথ্য দিতে পারবেন। কিভাবে? আপনি চাইলে এটাও বলতে পারেন, আ ফান ফ্যাক্ট অ্যাবাউট মি ইজ দ্যাট আই অ্যাম অফ্রেড অফ চিকেনস, আমি চিকেন ভয় পাই। এমনও হতে পারে, আ ফান ফ্যাক্ট অ্যাবাউট মি ইজ দ্যাট আই হ্যাভ 3 পেট স্পাইডার্স, মানে আমার
3টা পেট স্পাইডার রয়েছে। এটা আমাকে নিয়ে একটি মজার তথ্য। আপনি চাইলে এটাও বলতে পারেন, a fun fact about me is that I won an all you can eat competition। মানে আমার সম্পর্কে আরেকটা মজার তথ্য হচ্ছে যে আমি একসময় all you can eat একটা কম্পিটিশনেও জিতেছি। সো a fun fact about me is that I ড্যাশ। এই ড্যাশটাতে আপনার সম্পর্কে যে কোনো একটা মজাদার তথ্য আপনারা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সেন্টেন্সের বাকিটুকু অংশ একদম আগের মতো রয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ কিন্তু লাগছে না। আশা করি এই বাক্যগুলো ব্যবহার করে আপনারা নেক্সট টাইম যে কোনো ফর্মাল অনুষ্ঠানে নিজেদেরকে স্মার্টলি ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে পারবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে।